নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিজিতে যারা আবেদন করেছিলেন এবং তাদের মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়েছে, সেখানে মেরিট লিস্টে কিছু যাদের ভুল রয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে, তাদের যে ডকুমেন্ট সেগুলি আপলোড করার জন্য এবং আপনাদের যে অ্যাডমিশনের জন্য ফিজ সেটিও কিন্তু সেখানে পেমেন্ট করার জন্য বলা হয়েছে। আজকে আমরা নিয়ে চলে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পিজিতে কিছু কোর্স এবং তার সঙ্গে কিছু ডিপ্লোমা কোর্স এবং বিএড এবং লাইব্রেরি সায়েন্স ব্যাচেলার এবং মাস্টার্স উভয়ের জন্য কিন্তু যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হতে যাচ্ছে, সেটি কিভাবে আপনারা করবেন, কবে থেকে করতে পারবেন, সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পিজির জন্য যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, অর্থাৎ আপনাদের যে মেরিট লিস্ট সেটি আমরা প্রথমে দেখে নিচ্ছি। অ্যাডমিশনের উপর ক্লিক করলে দেখুন আপনাদের সামনে এই যে নতুন পেজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন প্রথমে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য যে অ্যাডমিশন প্রসিডিওর সেটি দেওয়া হয়েছে। তো আপনারা এই যে নোটিশ তার উপরে ক্লিক করে প্রসিডিওরটি দেখে নিতে পারেন। এখানে বলা হয়েছে দেখুন আপনাদের এইচএস মার্কস বা অনার্সের মার্কস সেগুলো কিন্তু এখানে ধরা হবে। প্রথমে এইচএসের মার্কসের 50% এবং তারপরে অনার্সের 50%, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রির 50%। এইভাবে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। আর মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে দেখুন প্রফেশনাল যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 10 তারিখে। তারপরে দেখুন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল যে ফার্স্ট এর জন্য মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যে সাবজেক্টের জন্য দেখতে চান সেই সাবজেক্টের উপর ক্লিক করে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখুন কিছু কিছু লাল রং যেগুলি রয়েছে তাদের ডকুমেন্ট হয়তো সঠিকভাবে আপলোড হয়নি, তার জন্য আপনাদেরকে সেই ডকুমেন্টগুলি আবার সেখানে আপলোড করতে হবে। এবং আপনাদের যারা এখানে নাম এসছে ফার্স্ট লিস্টে তাদেরকে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন ফিজ পেমেন্ট এর উপরে ক্লিক করে আপনাদের লগ ইন আইডি এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি দিয়ে ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করে আপনাদের পেমেন্টটি করে দিতে হবে এবং তারপরে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম হবে। এবার চলে আসি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্সের জন্য আবেদন শুরু হচ্ছে পিজিতে বা বিএডে, তাদের সমস্ত তথ্যটি আমরা দেখে নিই। দেখুন ভর্তির বিজ্ঞপ্তি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, নোটিশ নাম্বার এখানে দেওয়া হয়েছে, অ্যাডমিশন নোটিশ এখানে নাম্বার দেওয়া হয়েছে। তারপরে দেখুন ডেট 7 তারিখে এই ডেটটি। তারপরে দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু ওয়েবসাইট ফর অ্যাডমিশন টু দি লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ আপনারা যারা ব্যাচেলারের লাইব্রেরি সায়েন্স করতে চাইবেন তাদের জন্য, বা যারা মাস্টারের লাইব্রেরি সায়েন্স করতে চাইবেন তাদের জন্য, বা যারা বিএড করতে চাইবেন স্পেশাল এডুকেশন থেকে তাদের জন্য। তারপরে ডিপ্লোমা ইন ট্যাগার লিটারেচার অ্যান্ড পিজি ডিপ্লোমা ইন ম্যানুস্ক্রিপ্টোলজি অ্যান্ড পলিওগ্রাফি একাডেমিক প্রোগ্রাম 2020-21 যে শিক্ষাবর্ষ, তার জন্য আপনাদের আবেদন প্রক্রিয়া দেখুন বলা হয়েছে ফ্যাকাল্টি অফ আর্টসের অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটি আপনারা করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 11 তারিখ থেকে। 11-12-2020 তারিখ থেকে চলবে 21শে ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত। 11 ডিসেম্বর শুরু হচ্ছে এবং চলবে 21শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে আপনাদের যে পেমেন্ট সেই অ্যাপ্লিকেশনে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। 22শে ডিসেম্বর আপনাদের অ্যাডমিশনের যে ফিজ সেটি পেমেন্ট করার লাস্ট ডেট। তারপরে ফার্দার ডিটেলস আপনাদের যে ডিটেল গাইডলাইন সেটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। রবীন্দ্রভারতীর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে যেটি দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে। আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এছাড়া যে সমস্ত কিছু আপডেট হবে অ্যাডমিশন রিলেটেড, তো আপনারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই যে অফিসিয়াল ওয়েবসাইট rbu.ac.in এখানে এসে অ্যাডমিশন সেকশনের উপর ক্লিক করে আপনারা admission.rbu.net এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাডমিশন রিলেটেড সমস্ত কোয়ারি কিন্তু এখানে দেখে নিতে পারেন। এই যে এখানে বলা হয়েছে বিএড স্পেশাল এডুকেশন বা যারা ব্যাচেলার বা মাস্টারের লাইব্রেরি সায়েন্স তাদের যে ডিটেলস নোটিফিকেশন গাইডলাইন সেটি এখানে প্রকাশ করা হবে, ডিটেলভাবে এখানে প্রকাশ করা হবে অ্যাডমিশন নোটিশ সেকশনে। তো আপনারা যে নোটিশ সেকশন সেটি ফলো করুন দৈনিক যে আপডেট তার জন্য, এবং আপনারা এই চ্যানেলকেও ফলো করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।